আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো আসিফ মাহমুদ, আসিফ মাহমুদের উপরে ভিডিও বানাইতে বানাইতে ভাই টায়ার্ড হয়ে গেছি। এই ছেলেটার কি আসলে কানে টানে ঢোকে না নাকি আমার ভিডিও ওই পর্যন্ত যায় না। তো দেখেন, প্রথম আলো এরকম একটা নিউজ করেছে এবং আমি একটু যদি পড়ি আর কি, তার বিতর্ক শেষ হয় না। ওই বিসিবি নির্বাচন নিয়ে একদম তেলসমাতি কাণ্ড তৈরি করে রাখছে এবং ওই দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ এগুলি সব নাক ঢুকায় ফেলছে। আসিফ মাহমুদের কারসাজি এবং আওয়ামী লীগের এসব সব মিলে ঝুলে আওয়ামী লীগের উপরে যে আসিফ মাহমুদ অনেক আগে থেকেই ভর করেছিল বা আওয়ামী লীগ আসিফ মাহমুদের উপর ভর করেছিল, আমরা তার বাবার বিভিন্ন কর্মকাণ্ডে আমরা জানি। সেই আমার অনেক ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখবেন। তো এখন দেখেন, প্রথম আলো এরকম একটা নিউজ দিচ্ছে। তো এটা আবার জুলকারনাইন সাইরও শেয়ার করছে দেখলাম। তো প্রথম আলো যেটা টাইটেলে দিয়েছে যে উপদেষ্টা আসিফ ভুঁইয়ার কুমিল্লা প্রীতি নিলেন 2400 কোটি টাকার প্রকল্প। টাইম শেষ হয়ে আসতেছে দেখেন, ছাড়ে না। এগুলি হচ্ছে যে ওই তার বাবা এক সময় ওই কনস্ট্রাকশন কন্ট্রাক্টরি লাইসেন্স করতে চাইছিল, ধরা খেয়ে পরে আবার সরি টরি বলছিল। তো এরা ওই যে লুটেপুটে খাওয়ার আবার একটা ধান্দা আর কি। এবং সাথে হাসনাত আবদুল্লাহ আছে, দুইজনের ছবি এখানে দেখা যাচ্ছে আর কি। দেখেন, কুমিল্লার সড়ক ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে 2400 কোটি টাকার একটি প্রকল্প নিচ্ছে এলজিইডি। এই প্রকল্পে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরে 453 কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার উপজেলা দেবিদারে 338 কোটি টাকা। ভাই লুটে পুটে খাই ফেললো আর কি। এবং আমরা এদেরকে আসলে ঠেকাবো কী করে? এবং দেখেন, বিসিবি নিয়ে সবার কান্নাকাটি, বিসিবি একটা নির্বাচন হচ্ছে। দেখেন, বাংলাদেশের প্লেয়াররা কিন্তু বিসিবি নির্বাচন নিয়ে একেবারে সবাই আপসেট, সবাই চাচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন হোক আর কি। তো এইটা নাকি হচ্ছে না। 40 বছরের মধ্যে নাকি এরকম হজবরল হয় না আর কি বিসিবি নির্বাচন। সমকালও এরকম একটা পোস্ট একটা শেয়ার করছে যে বিসিবি নির্বাচন ঘিরে যাওয়া হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। তো আমরা একটা নিউজই পড়ি আর কি। এইগুলি তো সবাই আসিফ মাহমুদের ডিপার্টমেন্ট, তার মন্ত্রণালয়ের। এই ছেলেটা আসলে মানুষ হবে না আর কি। এই ছেলেটাকে আমরা এতই ভালোবাসছিলাম আর কি, ভালোবাসার মূল্যায়ন কিন্তু সে দিতে জানে না। তো দেখেন, এখানে এগুলি আসলে তার ঘাড়েই পড়ে। তো এই আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের মধ্যে যদি এরকম কারচুপি নির্বাচন হয়, তাহলে আগামী ফেব্রুয়ারির যে ইলেকশন হবে সেখানে জাতীয় নির্বাচন কি হবে? তা আমরা তো দাবি করতেই পারি যে আসিফ মাহমুদ ইমিডিয়েটলি যেন রিজাইন করে এই বিসিবি নির্বাচন বা অন্যান্য যেই দুর্নীতির তার উপরে যেই অভিযোগগুলি আসতেছে সেখান থেকে দেশবাসীকে একটা ভালো একটা উত্তর দিক। আমার মনে হয় যে এগুলো তো আসলে হজম করতে পারবে না। আসিফ মাহমুদ এই এত বড় বড় প্রজেক্ট ওই মুরাদনগরে নিচ্ছে বা দেবিদারে হাসনাত আবদুল্লার কাছে দিচ্ছে। তো এইগুলোর কি? এগুলো হচ্ছে যে সে এনসিপির হয়ে কাজ করতেছে আর কি। তাহলে এখানে কি জামাতে ইসলামী বা অন্যান্য বিএনপি যারা আছে তারা চুপচাপ বসে থাকবে? আমরা তো আমজনতা, আমরা বলতেই পারি, কথা বলতেই পারি, কিন্তু এগুলার তো আসলে কোনো সুরাহা হচ্ছে না। তো দেখেন, ইত্তেফাক আজই এরকম একটা নিউজ করেছে যে বিসিবির নির্বাচন ঘিরে হজবরল বাংলাদেশ। তো একটু ছোট করে পড়ি। ক্রিকেটের মাঠে যখন লাল সবুজের জার্সি গায়ে খেলোয়াড়রা লড়াই করেন, তখন গোটা জাতি আবেগে ভাসে। ব্যর্থতার দীর্ঘ ইতিহাস সত্ত্বেও ক্রিকেটই এই দেশের সবচেয়ে বড় বিনোদন। অথচ ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে তোলার কথা যাদের, সেই বিসিবির চিত্র যেন এক হতাশার ক্যানভাস। সংস্থাটির নির্বাচন ঘিরে ভোটার তালিকা, কাউন্সিলরশিপ, নির্বাচন কমিশন সব কিছুতেই অস্বচ্ছতা, অভিযোগ আর বিভ্রান্তির ছায়া। যেন 22 গজের লড়াই হারিয়ে গেছে, জায়গা করে নিয়েছে ক্ষমতার দাপট আর ব্যক্তিগত স্বার্থের দৌড়ঝাঁপ। তো এইগুলা ওই নির্বাচন কমিশন তৈরি করছে এখানে। আমরা রাজিন সালেকে আমরা দেখতেছিলাম যে উনি তো বাংলাদেশে একটা খুব ভালো খেলোয়াড় ছিলেন এক সময়, এবং উনি কোচ আর কি। তো ওনাকেও ওই কাউন্সিলর সিলেট থেকে হয়ে উনি আবেদন করেছিলেন, ওনাকে নেওয়া হয়নি। এবং সিলেট যেই জেলাটা, সেটা ওই কাউন্সিলর ছাড়াই একটা জেলা আর কি। এটা খুব অদ্ভুত একটা ব্যাপার। আমার মনে হয় যে এইসব জিনিস কারা করতেছে, কেন করতেছে, এগুলার কলকাঠি বা নাড়ার ক্ষমতা কেন ডক্টর ইউনূস দিচ্ছে, আমার মনে হয় যে এগুলা নিয়ে সবাই কথা বলা উচিত। এবং আসিফ মাহমুদকে আসলে সরে যাওয়ার জন্য আমরা একটা জনগণের কাছ থেকে একটা আবেদনই জানাই। তো আমার মনে হয় যে আসিফ মাহমুদ এত বড় বড় অভিযোগ সত্ত্বেও উনি বারবার টেলিভিশনে আসবেন। তো ডক্টর ইউনূস কি করতেছেন? আমার তো মনে হয় যে ডক্টর ইউনূসের একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত এই
এই মানে ক্রীড়া মন্ত্রণালয় এবং অন্যান্য যে দুর্নীতি হচ্ছে এলজিইডির যে মানে বড় বড় প্রজেক্ট মানে হাতায় নিচ্ছেন আর কি। তো আমার মনে হয় যে ডক্টর ইউনূসের মানে হস্তক্ষেপ কামনা করি, এবং আপনারা যদি মতামত দিতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন দেখতেছেন ভিডিওটা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন, এবং অবশ্যই আমার আগে যে ভিডিওগুলি আছে চ্যানেলে আসিফ মাহমুদের উপর বেশ অনেকগুলি ভিডিও আপনারা পাবেন, সেখানে আপনারা গিয়ে ভিডিওগুলি দেখতে ভুলবেন আর কি। তো এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।